আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব জাসপ্রিন্ট V2R3 এই সফটওয়্যারটি দিয়ে কিভাবে লেকচার প্রোডাকশন ফাইল এসপিজিএল করবেন এবং প্রিন্ট দিবেন। তো প্রিয় ডপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলোকে সবার আগে পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমি জাসপ্রিন্টের আইকনে ক্লিক করে এটিকে ওপেন করব। দেখুন ওপেন হয়ে গেছে। এবার প্রথমে আমাকে যে বিষয়টি দেখতে হবে সেটি হলো অ্যাক্টিভিটি। দেখতে হবে অ্যাক্টিভিটিতে এসপিজিএল জেনারেটর সিলেক্ট আছে কিনা। যদি না থাকে ডান সাইডে অ্যারো চিহ্নতে ক্লিক করে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। এরপর আসুন টাইপ অপশনটিতে অবশ্যই মার্কার সিলেকশন থাকতে হবে। যদি না থাকে তাহলে বাম সাইডে অ্যারো চিহ্নতে ক্লিক করে মার্কার ফাইলটি ওপেন করে নিতে হবে। তো আপনার পিসিতে যদি প্রিন্টার সরাসরি যুক্ত করা থাকে তাহলে মার্কার না করে কাট পিস অপশনটি সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে এসপিজিএল করার কোনো প্রয়োজন হবে না। তো এখানে এসপিজিএল করার জন্য কোন কোন ফাইলগুলোকে সিলেকশন করা আছে একটু দেখে নিন। এরপর আমরা চলে যাব পার্সোনালাইজ। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে থেকে প্রোফাইল অপশনটি সিলেকশন করা আছে। আপনাকে অবশ্যই প্রোফাইল অপশনটি সিলেকশন রাখতে হবে, কারণ প্রোফাইল অপশনটি সিলেক্ট না রাখলে বাম সাইডের এই ঘরগুলো অর্থাৎ অ্যাক্সেস পাথের অপশনগুলো খুঁজে পাবেন না। এখান থেকে এই লাইনে ডান সাইডে এসপিজিএল এর মধ্যে একটি সেটিং আছে, সেটিকেও জেনে রাখতে হবে, তবে এটিকে আমি পরে দেখাচ্ছি। এরপর এখানে ক্লিক করে আমি চলে যাব আমার লোকেশনে, যেখানে আমি আমার প্যাটার্ন ফাইলটি রেখেছি। দেখুন ইয়েলো ক্যাট থেকে মেহেদি প্যাটার্ন, সেখান থেকে পিপি থেকে জিকেটি 48। এরপর ওপেন। এরপর এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিন। সবগুলো ফাইল সিলেক্ট হয়ে গেছে। এবার এই ঘরটি থেকে এখানে আপনি আপনার লোকেশনের ফোল্ডারটি লিখে সেভ করে রাখতে পারেন, অর্থাৎ অ্যাক্সেস পাথ লিখে সেভ করে রাখতে পারেন। তো এই অপশনটি সাধারণত কাজ করা হয় না, তবে জেনে রাখা ভালো। আমি একটি নাম দিয়ে ওকে ক্লিক করলাম। ওকে, এবার মডিফাই ক্লিক করে ক্লোজ করে দিব। দেখুন আমার ফাইলটি এখানে চলে এসেছে। অ্যাড টু বাস, ক্লোজ। এবার প্লটে ক্লিক করুন, এসপিজিএল হয়ে যাবে। দেখুন এসপিজিএল হয়ে গেছে। এসপিজিএল না হলে অবশ্যই মেসেজ আসতো। এইখানে আপনাকে আরও দুটি জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে। দেখুন এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল নামে দুটি অপশন আছে। এই দুটি অপশানে কখনোই ক্লিক করা যাবে না, বা কোনোভাবে যেন ক্লিক না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। আর যদি কোনো পিস ঘোরানোর প্রয়োজন হয় তাহলে হরিজন্টাল অথবা ভার্টিক্যাল বুঝে তারপর ক্লিক করে দিবেন। এখানে আরেকটি বিষয়, আমি প্লট অপশনে ক্লিক করার পরেই এসপিজিএল করেই আমি ফাইলটিকে সিলেকশন করে ডিলিট করে দিয়েছি। তো এই কাজটি আপনি না করলেও চলবে, আপনি সরাসরি ক্লোজ বক্সে ক্লিক করে ক্লোজ করে দিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে কয়েকটি অপশনে ক্লিক করতে হবে, ইয়েস নো অপশন দেখে ক্লিক করতে হবে। আর যদি আপনি এসপিজিএল ফাইলটি সিলেক্ট করে ডিলিট করে দেন তাহলে আর কোনো প্রকার মেসেজ আসবে না, সরাসরি ক্লোজ বক্সে ক্লিক করলেই
ফাইলটি ক্লোজ হয়ে যাবে। তো এবার আমি ফাইলটিকে ক্লোজ করে দিলাম। এখন আমি সরাসরি এক্সপিজেলে ফাইলটি ওপেন করে দেখব আমার ফাইলটি এসেছে কিনা। দেখুন আমার ফাইলটি এখানে আসার কথা ছিল কিন্তু আসেনি। তো এর কারণ আমি আগেই বলেছিলাম যে পার্সোনালাইজে এইচপিজিএল ফাইলের মধ্যে একটি সেটিং আছে, সেই সেটিংটি এখন আমি করে আসব। আমি আবারও আমার জাস্টপিনটি ওপেন করলাম। এখান থেকে আমি পার্সোনালাইজড হয়ে এইচপিজিএলে যাব। এরপর আমি এই বক্সে ক্লিক করব। এখান থেকে দেখুন আমি মাই কম্পিউটার হয়ে ডেস্কটপে গিয়ে আমার ডেস্কটপে যেই এইচপিজিএল ফাইলটি ওপেন করেছিলাম সেই ফাইলটিকে খুঁজে বের করব এবং সেটিকে সিলেক্ট করে ওকে ক্লিক করে দিব। এবার আমি মডিফাই করে ক্লোজ করে দিলাম। এবার চলুন দেখে আসি। দেখুন আমার ফাইলটি এখানে চলে এসেছে। এবার আমি ফাইলটিকে ক্লোজ করে দিলাম। এখন আমি এইচপিজিএল এর ভিতর থেকে এই ফাইলটিকে কপি করে নিয়ে যেই পিসির সাথে প্রিন্টার কানেকশন করা আছে সেই পিসির ফাইলে পেস্ট করে দিব। বক্সে কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্তই। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।